সংসদের বাইরে হাজারো বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিচার্জ আর কাঁদানি গ্যাস আর ঠিক সেই সময়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিল্লিতে এমন কি ঘটেছিল যা প্রথম দিনেই সংসদের অধিবেশনকে ঘিরে তৈরি করলো এত বড় উত্তেজনা, জানুন আজকের প্রতিবেদনে। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি কার্যত পরিণত হয় উত্তেজনার কেন্দ্রে। সংসদ ভবনের বাইরে জড়ো হন হাজারো শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজিপি ঘোষণা দেয় চলো সংসদ কর্মসূচি। মিছিল সংসদ ভবনের দিকে অগ্রসর হলে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েকজন বিক্ষোভকারীদের আটকও করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সংসদ ভবনের বাইরে উত্তেজনা চলাকালেই কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর সংসদ ভবন ত্যাগ করছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলেও প্রধানমন্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল নাকি এটি ছিল পূর্ব নির্ধারিত রুটিন, এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলনের পেছনের কারণ কি? সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ক্ষোভ বাড়ছিল শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি নিয়ে বিতর্ক দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, এসব অনিয়মের কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচার এবং শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সংস্কার। এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনের দাবিতে তিনি অনশনও করেন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বিক্ষোভ নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন দেখার বিষয় সরকার আন্দোলনকারীদের দাবির বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এবং এই সংকট ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। শেষে একটাই প্রশ্ন, সংসদের বাইরে যে ক্ষোভের বিস্ফোরণ দেখা গেল সেটি কি সাময়িক, নাকি এটি ভারতের রাজনীতিতে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত? এই ধরনের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ডিইউবি নিউজের সঙ্গে থাকুন।